দিস কুড বি দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। আমি রাবি নিয়ে বলছি, খুব শর্টকাটে আমি তোমাদের দেখাবো যে তুমি কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চিনতে পারো, সেই দুইটা ভার্বের ভিতরে ডিফারেন্সিয়েট করতে পারো। বিকজ ইংরেজি গ্রামারে তুমি যদি ফাইনাইট ও নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট ক্লিয়ার না রাখো, তুমি ইংরেজি গ্রামারে আসলে কিচ্ছুই জানো না। ঠিক আছে? এখন তোমরা বিভিন্ন বইয়ে পড়ে এসেছো, দেখে এসেছো যে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী যদি পরিবর্তন হয় সেটা ফাইনাইট ভার্ব, নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন না হলে সেটা নন ফাইনাইট ভার্ব। এত আলাপের দরকারই নেই ভাই, ইংরেজি প্র্যাকটিক্যালি বিশ্বাস করে। যে বেশি প্র্যাকটিক্যালি ইংরেজিকে এক্সপ্লোর করতে পারে সে তত বেশি ইংরেজি ভালো করে। এখন খেয়াল করো, ফাইনাইট ভার্বের জন্য আমি 4টা টার্ম রাখছি আর নন ফাইনাইট ভার্বের জন্য 4টা টার্ম রাখছি। এই 4-8টা টার্মের বেশি একটা টার্মও তোমাদের বেশি পড়া লাগবে না। এখন খেয়াল করো, 1 নাম্বার যে টার্মটা সেটা হচ্ছে তোমার, আমরা যখন দেখবো ডিরেক্টলি প্রেজেন্ট ফর্ম, ডিরেক্টলি কি দেখবো বলতো, বাক্যের ভিতরে কোনো V1, যেমন একটা ওয়ার্ড দিয়েছি যেমন মেক, যদি এই সংশ্লিষ্ট মেক, গেট বা যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি তখন সেটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। 2 নম্বরে খেয়াল করো, পাস্ট ফর্ম বা V2, যখন ডিরেক্টলি আমরা বাক্যের মধ্যে কোনো V2 দেখবো, ঠিক আছে, একটা বাক্যের মধ্যে একটা ক্লজের মধ্যে V2 দেখবো, তখন সেটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। এরপরে আছে কি দেখো তো, অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি V1 প্লাস আইএনজি, অক্সিলিয়ারি প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ যে সকল অক্সিলিয়ারি ভার্বের পরে V1 প্লাস আইএনজি বসে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, ঠিক আছে, এই সকল ভার্বের পরে কি হয় দেখো তো, V1 প্লাস আইএনজি। তাহলে দেখো, অক্সিলিয়ারি ভার্বের পরে যখন V1 প্লাস আইএনজি হয়, যেমন ইজ, ওয়াজ, তারপরে কি মেকিং, তাই না, মেকের সাথে আইএনজি করা হয়েছে মেন ভার্বের সাথে, ঠিক আছে। তাহলে এরকম ফরমেশন যখন আমরা কোনো ক্লজের মধ্যে দেখবো, বাক্যাংশের মধ্যে দেখবো, তখন সেটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। 4 নম্বরে খেয়াল করো, অক্সিলিয়ারি প্লাস V3, যখন আমি ডিরেক্টলি মনে করো যে কোনো অক্সিলিয়ারি ভার্বের সাথে কি দেখবো, V3 দেখবো, তখন সেটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। এবং এখানে কিন্তু অক্সিলিয়ারি পরে V3, এটা কিন্তু প্যাসিভেও কাজ করতে পারে। যেমন আমি যদি এখানে হ্যাভ মেড বা হ্যাজ মেড এর জায়গায় যদি আমি বলি ইজ মেড, ভালো মতো খেয়াল করো, যদি আমি এখানে বলি ইজ মেড অথবা হ্যাভ বিন মেড, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে কাউন্ট করবে। তখন এই যে মনে করো ইজ আর মেড দুটো একত্রে ফাইনাইট ভার্ব, এই যে ওয়াজ মেকিং বা ইজ মেকিং একত্রে ফাইনাইট ভার্ব, এখানে হ্যাভ মেড বা হ্যাড মেড একত্রে কি ভার্ব বলো তো, ফাইনাইট ভার্ব। এই যে 4টা ফাংশন দেখালাম, এই 4টা ফাংশন মাথা রাখা মানে সারা জীবন তোমার জন্য ফাইনাইট ভার্ব শেখা যায় একবারে টোটালি। এবার চলো চলো নন ফাইনাইট ভার্ব দেখবো। নন ফাইনাইট ভার্ব মেইনলি 3 প্রকার। একটা হচ্ছে তোমার পার্টিসিপল, তারপর হচ্ছে তোমার জিরান্ড, আর হচ্ছে ইনফিনিটিভ। পার্টিসিপল মানে কি, পার্টিসিপলের ক্ষেত্রে আবার 3টা ভাই ব্রাদার আছে, একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। এখন খেয়াল করো, একটু আমি তোমাদেরকে একটা ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করি 4টা জায়গায়। যেমন 1 নাম্বার জায়গাটা কি দেখো, 2 + V1, যেটাকে আমি ইনফিনিটিভ বলবো। তাহলে যখন আমি 2 + V1 অর্থাৎ 2 এর পরে বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্মে যখন আমি যে ক্লজের মধ্যে দেখবো এই অংশটুকুকে, তখন আমি কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো। সেটাকে ফাইনাইট ভার্ব বলার কোনো সুযোগই নাই। দ্বিতীয়ত দেখো তো, V1 প্লাস আইএনজি, যেমন মেকিং, তাই না, V1 প্লাস মেকিং। তাহলে যখন তুমি ডিরেক্টলি শুধুমাত্র V1 প্লাস আইএনজি দেখবো, সেখানে যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে, তখন এই যে শুধুমাত্র V1 প্লাস আইএনজি এই অংশটাকে আমি বলবো, বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি জিরান্ড। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে তোমার কি হিসেবে বলতো, অ্যাজেক্টিভ হিসেবে। এগুলো আসলে অনেক আলাপের ব্যাপার, বিস্তারিত তোমাদের সাথে আলাপ আমি পরের কোনো ভিডিওতে করবো ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে তোমার হচ্ছে অ্যাজেক্টিভ হিসেবে, আর জিরান্ড কাজ করবে তোমার হচ্ছে নাউন হিসেবে। কিন্তু দুইটা জিনিস কিন্তু দেখতে একই। একটা হচ্ছে কি V1 প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ও V1 প্লাস আইএনজি, জিরান্ডও কি V1 প্লাস আইএনজি। ওকে, এরপরে দেখো V3, V3 কি, যেটা আমি বলতে পারি পাস্ট পার্টিসিপল। তার মানে 3 নম্বর যে টার্মস এন্ড কন্ডিশন, 3 নম্বরে আমি দেখবো যখন আমি বাকির ভিতরে পাস্ট পার্টিসিপল বা V3 দেখবো, যেমন মেডের মতো কোনো ওয়ার্ড দেখবো ডিরেক্টলি, তখন সেটাকে আমি কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো। 4 নম্বর জায়গায় দেখো হ্যাভিং প্লাস V3, এটা একটু কম ব্যবহার হয়, ইংরেজিতে একটু কম দেখতে পারি, কিন্তু এটা আমাদের জেনে রাখা ভালো, যেটাও কিন্তু একটা নন ফাইনাইট ভার্বের টার্ম, ঠিক আছে। তাহলে দেখো হ্যাভিং প্লাস V3, যেমন হ্যাভিং মেড, ঠিক আছে। তাহলে এই যে 4টা টার্ম আমরা দেখলাম, 4টা কন্ডিশন দেখলাম, এই 4টা কন্ডিশন আমরা যদি দেখি, তাহলে এই 4টা কন্ডিশনের মধ্যে দেখলে সেটাকে আমি বলবো নন ফাইনাইট ভার্ব। আর যে বাকি কন্ডিশন গুলো তোমাদের জন্য বললাম আমি বা বলা হয়েছে, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আশা করি খুব শর্টকাট হয়ে তোমরা তোমরা শেখার চেষ্টা করেছো। যদি অবশ্যই এরপরও না পারো আমাকে কমেন্টে জানাবা। এবং এরকম শর্টকাট এবং ট্রিকি ওয়েতে গ্রামাটিক্যাল হ্যাকস বা গ্রামাটিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমাদের নেক্সট জেন ইবিআই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকের পেজের সাথে তোমরা কানেক্ট থাকো, এবং সবাই আমাদের দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে।